আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে গণহত্যার মুখোমুখি নিম্নবর্ণের হিন্দু ও মুসলমানরা। তো তার শেষ একটা ছিল মনে হয় সম্ভবত এই যে পেহেলগাঁও হামলা। এটা একটা পরিকল্পিত হামলা। সেটা ভারতীয় মিডিয়া যতই রং চং মাখিয়ে এটা মুসলমানদের উপর চাপানোর চেষ্টা করুক বা ধর্মীয় দিক থেকে চেষ্টা করুক, এটা মূলত একটা পরিকল্পিত হামলা হয়েছে। যে হামলার মূলত টার্গেট হলো মুসলমানদেরকে এদেশ থেকে বিতাড়িত করা, মুসলমানদেরকে সারা পৃথিবীর সামনে সন্ত্রাসী বানানো। আর মুসলমানরা কোনো ধর্ম মানে না, এরকম একটা বিষয়। তো আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে কাশ্মীরের মূল ঘটনা এটাই, যে এটা এই যে দেখতে পাচ্ছেন লাল এরিয়াটা, এই এলাকায় তো 20 মিটার অন্তর অন্তর যেখানে আর্মি, সেখানে 300 কেজি RDX কীভাবে নিল সন্ত্রাসীরা, এটাই আসলে চিন্তার বিষয়। তো যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছে তাদের মুখেই আমরা তাদের ফেসবুক স্ট্যাটাস থেকেই শুনবো। তো চলুন আমরা তার যে বেঁচে ফিরেছে তার মানে স্ট্যাটাসে দেখি সে কি বললো। তো চলেন দেখি আমরা। তথ্য নির্ভর এখানে দেখতে পাচ্ছেন, প্রাণ নিয়ে পেহেলগাঁও থেকে জম্মু ফিরলাম। কাশ্মীরে 20 মিটার অন্তর আর্মি ছিল, কিন্তু পেহেলগাঁও একটু আর্মি ছিল না। এটা পরিকল্পিত ঘটনা। তার মানে ওখান থেকে যে ফিরে আসছে সে কিন্তু এই সত্য কথাটা প্রকাশ করেছে, এবং ভারতীয় মিডিয়া যতই চেষ্টা করুক এটাকে কিন্তু মিথ্যা বানাতে পারবে না। এবং যারা ওখান থেকে ফিরে আসছে, আসলে ওই এক অধ্যাপক, আসলে হিন্দুরা চরম মিথ্যাবাদী, এক অধ্যাপক নাকি বলছে, শুনছি যে কাউর বলে প্যান্ট খুলে মুসলমান কিনা দেখছে, এবং কাউকে বলে এটাই বলছে যে কলেমা পড়ো, তো কলেমা ফের বিচেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে? সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা করা হয়েছে। টার্গেট হলো মুসলমানদেরকে গণহত্যা করা, এটাই মূলত টার্গেট। আর এর পিছনে অবশ্যই ইসরায়েল আছে, ইন্ডিয়া এবং ইসরায়েল, তারা দুই ঐক্যমতেই এটা করার চেষ্টা করছে। সুতরাং ভারতীয় মুসলমানদের এখন যা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করতে হবে। কোন হাদিসের উপর আমল, এটা তাদের উপরে ছেড়ে দিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে কী বলতে হবে, আমাদের রাস্তা একটাই আছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই, আর তা হচ্ছে লড়াই ছাড়া আমরা বাঁচতে পারবো না। সুতরাং ভারতের মুসলমানরা এখনও যদি বোকামি করে, তারা মনে করে যে না, তাদের ওই কোর্টের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করবে, না, বাড়ি বাড়ি গিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। এটাই হলো লাস্টের অবস্থা, এটাই হবে।